এবার নজর রাখবো জলপাইগুড়ির দিকে। অদ্ভুত ঘটনা, অনলাইনে খাবার অর্ডার করে বাঁশপেটা ডেলিভারি বয়কে, আর খাবার ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল ছিনতাইকারীরা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন জখম সেই ডেলিভারি বয়। অনলাইনে খাবার অর্ডার করে বাঁশপেটা করা হলো ডেলিভারি বয়কে। ঠিক কি ঘটলো পুরো ঘটনা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। ডেলিভারি বয় আসার পর তাকে বাঁশপেটা করা হলো, খাবার ছিনিয়ে নিয়ে নেওয়া হলো। কারা সেই কাজটি করলো, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? হ্যাঁ দেখো অনিন্দিতা, ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ, এবং পুলিশ কিন্তু অনেকগুলো দিক এই ঘটনার পেছনে খুঁজছে। তার কারণ হচ্ছে দেখো, এই যে খাবার ছিনতাইয়ের যে ঘটনা, এটা একদিকে যেমন একটি ক্রাইম, এটা তো বটেই। কি কারণে এই খাবার ছিনতাই, দারিদ্রতার থেকে নাকি নেশাগ্রস্ত হয়ে, এই সবই কিন্তু খুঁজছে পুলিশ। যেটা ঘটনা আলিপুরদুয়ারের যে শহরতলি বঞ্চুকামারি, সেই বঞ্চুকামারিতে এরকম একটি গ্যাং তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু এটা একদিনের ঘটনা নয়, 16 তারিখেও কিন্তু সেম ঘটনা ঘটেছিল, এবং তারপরে যখন আবার এই খাবার 5টি বিরিয়ানির প্যাকেট অর্ডার করা হয়েছিল, তখন কিন্তু এই গতকাল যে 9টার পরে কিন্তু এই খাবার ডেলিভারি করতে গিয়েছিল যে ডেলিভারি বয়, তখন তাকে ধরে কিন্তু রীতিমতো একেবারে বাঁশপেটা করেছে। শুধু তাই নয়, ওই এলাকায় এমন ঘটনা ঘটছে বলে কিন্তু গতকালকে ওই ডেলিভারি বয় একা যায়নি, 5 জন মিলে তারা ওই খাবার ডেলিভারি দিতে গিয়েছিল। তারাও দেখতে চাইছিল যে কারা ওই এলাকায় এইভাবে নিয়মিত খাবার ছিনতাই করছে। কিন্তু সেই 5 জনের যে গ্রুপ, তাকে কিন্তু একেবারে বাঁশপেটা করা হয়েছে। তার মধ্যে একটি ছেলে, যার মাথায় হেলমেট ছিল না, তিনি গুরুতর জখম হয়েছেন এবং আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় কিন্তু একেবারে আলিপুরদুয়ার জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অনিন্দিতা, বেশ। আগের দিন একজন অর্ডার নিয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে পরে ওর কাছ থেকে অর্ডারটা চিন্তা করে নিয়েছে ওরা, ঠিক আছে। চিন্তা করে নিয়ে পালিয়ে গেছে। ওরা কালকে আবার অর্ডার করছে। মানে আমরা 8-10 জন গেলাম ওখানে, দেখলাম যে ওরা কারা, কী এগুলা কেন করছে। তখন গেলাম, ওদের সঙ্গে কথা বলতেছিলাম। তখনই একজন পিছন থেকে বাস নিয়ে আসে সবাইকে মারা চালু করলো। ওদের তো হেলমেট ছিল, ওদের লাগে না, আমার হেলমেটটা পরা ছিল না, যেহেতু আমি কথা বলছিলাম। এদের শাস্তি চাইতো, এদের তো আমাকে মারিয়ে ফেলতো, একটুর জন্য বেঁচে গেছে। কিছু ব্যবস্থা নেওয়া হোক, অ্যাটেম্প টু মার্ডার করতে গেলে শাস্তিতে হওয়া উচিত। এখন আজকে ওর সঙ্গে হয়েছে, আরেকদিন আরেক ছেলের সঙ্গে হবে। ও যেরকম এরকম দুর্ঘটনা ঘটছে, কারোর সাথে আর এরকম না ঘটুক।